মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। আজকেও পড়েছে, আবার কালকেও আছে। এই অনেকের 12:30 পর বাড়িতে, থেকে। হ্যাঁ, অনেকের বাড়িতে আজকেও হচ্ছে, অনেকের বাড়িতে কালকে হচ্ছে। তো সরস্বতী পুজো উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম, এবং যারা আমার ছোটরা তাদের আমার ভালোবাসা ও আশীর্বাদ। চলুন, ব্লগটা এইভাবে শুরু করলাম। আজকে সকালে যেটা নিয়ে চলি, দিন কেমন 2 কাপ চা নিয়ে চলে এসেছি। কারণ ছেলে আজকে আজকে সকালবেলা পড়ছিল, এমন কুয়াশা হয়েছে যে সকালে খেলতে যেতে পারলো না। কুয়াশার জন্য ট্রেন লেট, গিয়েও ও ফিরে এসে আবার শুয়ে পড়েছে। তো ওর বাবা যথারীতি সকাল থেকে এরকমভাবে রেডি হয়েই আছে, আর বিস্কুট আর চা নিয়ে চলে এসেছি। সারাটা দিন আজকে কিভাবে কাটাই আপনাদের অবশ্যই দেখাবো। তো আজকে ইচ্ছা আছে, জানি না কি হবে। আমাদের এখানে যে চুঁচুড়ার মাঠে যে বড় মেলা বসেছে, মোটামুটি 23শে জানুয়ারি থেকে কালকে দিন লাস্ট, মানে 3 তারিখ লাস্ট। তো আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে। ছেলে অনেক করেই বলেছে যে মা চলো মেলাটা আজকে দেখতে যাব। যদিও আমি খুব একটা হাঁটাহাঁটি করছি না এখনও পর্যন্ত, তবে ওর উপলক্ষে আজকে যাব, ইচ্ছা আছে। মাঠ অবধি গাড়ি করেই চলে যাব, তবে একটু নেবে মেলাটা ঘুরে আবার গাড়ি করেই চলে আসবো। তো দেখা যাক, তত তাড়াতাড়ি যাব এবং তাড়াতাড়ি ফিরবো। তবে লাইটিং খুব সুন্দর হয়েছে, আমি আপনাদের কালকে একটু দেখিয়েছি কালকের ব্লগে। তো আজকে চেষ্টা করব দেখানোর। তো চলুন, এই আজ তারপরে সরস্বতী ঠাকুর তো আছেই, যেগুলো দেখতেই হবে। তার উপরে আমাদের এখানে যেমন কোর্ট বিল্ডিংয়ে হয়, আমাদের এখানে পার্টি অফিসের সামনে হয়, খুব ভালো ভালো ভীষণ সুন্দর করে সাজানো হয়। তো সেগুলো অবশ্যই দেখাবো। চলে এলাম রবিবারের সকালের আজকে জলখাবার। জলখাবার যেটা হয়েছে আছে বলে আজকে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর এখানে তরকারি। বসো। তো আজকে একজন বসে পড়েছেন, দেখাই কথা কিছু। আজকে সরস্বতী পুজো, তোর কাল, হ্যাঁ, ও কালকে সরস্বতী পুজো উপলক্ষে কালকে ঠাকুরে যা কিছু করার সব কিছু কাল করবি, তাই তো? হ্যাঁ, আজকে ও কিছু করছে না। ওর ঠান্ডা নেই, ওর গরম পড়ে গেছে, রাতেও গায়ে দিচ্ছে না, এত গরম লাগছে নাকি। আচ্ছা। আর একদিন ঘর থেকে বেরিয়ে যাবে। এই আমাদের বাড়িতে না, সত্যি করে বলছি, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি বলে, এই শীতকাল পড়া আর এই শীতকালের পরে যে গরম পড়াটা, দুটোর মধ্যে আমার বাড়িতে প্রচণ্ড প্রবলেম হয়। কারণ আমার হাজব্যান্ড একটু শীতকাতুরে, সেখানে আমার ছেলে হচ্ছে একটুতেই পাখা চালানো। এই সময় একজন পাখা চালাবে, একজন পাখা বন্ধ করবে। না, আপনি যদি রাজি হন, আপনার যদি গরম লাগে, তাহলে আপনি ছেলে নিয়ে এসে তাল দেবেন, না হলে আমি খুব ভালো থাকবো। আমি বলে দিই, আমার যদি যার গরম লাগবে সে একটা ঘরে থাকবে, পাখা অন্য ঘরে চলে যাবে, সেটাই ঠিক না বলুন? আমি কিছু ভুল বলছি? এই পাখা বন্ধ করা, পাখা চালানো থেকে, আর এখন সেরকম কিন্তু ঠান্ডা গরম পড়ে যায়, নিজে ইমিডিয়েটলি এখন পাখা চালানো দরকার। কিন্তু ট্রেনেতে অবশ্যই, হ্যাঁ, ট্রেনের মধ্যে সবাই উঠেই দৌড়ে দৌড়ে এসেই আগে পাখা চালাচ্ছে, যেটা একজনের ক্ষেত্রে খুবই ভালো, একজনের ক্ষেত্রে খুবই খারাপ। 15 তারিখে বা 20 তারিখে পরে এসে চালিয়ে দেবো, এসে পরিষ্কার করে এসে চালিয়ে দেবো। ও এটা বাবাকে শোনাচ্ছে, বাবাকে ভয় দেখাচ্ছে, এসে চালিয়ে দেবো। তো যেটা হচ্ছে আজকে ভয় দেখায় না, সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমাদের বাড়িতে সেরকম কিছু নেই। কালকে অবশ্যই আছে। কালকে মানে কি, কালকে ও কি বা অঞ্জলি দেওয়া, বা খেলে যখন মেট্রো করে ফিরলাম, এসে চলে যাবে, এটা কি আরাম। অঞ্জলি দেবে, তারপরে কালকে ঠাকুরের কাছে বই দিয়ে আসবে। আমাদের পাশের বাড়িতেই হার্সদের বাড়িতে পুজো হবে, তো সেখানে ও সব দিয়ে আসবে। কালকে দিনটাই সরস্বতী পুজো উপলক্ষে হবে। চলুন আজকে ওদের জলখাবারটা দিয়ে দিই। তবে আজকে সারাদিন বাড়িতেই রয়েছে, এমনি কোনো প্রোগ্রাম ওর নেই। তবে বললাম না, বিকেলবেলা একটু যাওয়ার ইচ্ছা আছে। না, দেখা যাক। আছে, গাড়িটা বিগড়চ্ছে, সেটার জন্য যাবো তো আমি আর বাবু। হ্যাঁ, আজকে আমাদের না গাড়িটা একটু প্রবলেম করছে, মানে চাকাটা ক্ষয়ে গেছে। আমি বলছি 4 বছর তো হলো, গাড়িটা 4 বছর হলো তো, 5 বছর, 5 বছর তো চলো 4 গাড়ি বছর রানিং, 5 বছর অক্টোবর মাসে হবে। হ্যাঁ, তো চাকাটা না একটু ক্ষয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি এত বুঝি না, তো চাকাটা চেঞ্জ করলে সবচেয়ে ভালো। না, তুমি যেটা বলেছিলে সেটা বলো, হাসির গল্প,
যে সামনেরটা যদি পেছনে দিয়ে দেয় পেছনে আমি না বিশেষ করুন আমি তো আমি ছোটোবেলা থেকে সাইকেল চালিয়ে বড় হয়েছি। আমাদের বাড়িতে ছোটো থেকে আমি সাইকেল চালানো জানতাম, তাই জন্য সব জায়গায় গেলে আমি সাইকেল চালাতে পারি। তো সেক্ষেত্রে আমি ভেবেছি আমরা যেমন কি সাইকেলের সামনের টিউবটা কোনোদিনই খারাপ হয় না, পেছন টিউবটা খারাপ হয়, তো পেছন টিউবটা আমি বলেছিলাম সামনে দিয়ে দেবে, সামনের টিউবটা পিছনে দিয়ে দাও, কারণ পিছন টিউব খারাপ। কিন্তু গাড়ির সঙ্গে যে সাইকেলের কোনো তুলনা হয় না। সামনের চাকা 10 পেছন চাকা 12। সেসবগুলো সাইকেলের ক্ষেত্রে তো নয়, এখন নাকি টু হুইলারের ক্ষেত্রে নাকি সামনে 10 পিছনে না, সামনে বেশি হর্স পাওয়ার পেছনে জানি না আমি বেশি ফ্যাক্টর না, ঠিক আছে চাকায় বড়টা আমি এক কথা বলবো, সামনের চাকা পিছনে লাগানো যায় না, পিছনের চাকা সামনে লাগানো যায় না, এটা আমি জানতাম না। আমি দোকানে জিজ্ঞেস করলাম, দোকানদার বলল আমি এত কিছু জানতাম না, আমি সেটা জানি না। দোকানদার বলল যে তুমি কি বলছো গো, আমি এটা বলে কি ফেলেছি সাইকেলের মতো যায়, এটা কত জোরে স্পিডে যায়। আমি বলছি আমি তো জানতাম না, আমি বলেছিলাম সামনের চাকাটা পিছনে করে দাও, পিছনের চাকাটা সামনে করে দাও। তো উনি বললেন গাড়ির সঙ্গে সাইকেলের কোনো তুলনা হয় না, সেটা হয় না। তো সেটা জানার পর এখন ইমিডিয়েটলি আমার মনে হচ্ছে পিছনের চাকাটা চেঞ্জ করতেই হবে। তো আমি ছোটোবেলা থেকে সাইকেল চালিয়ে যদি কোনো কারণে পিছন চাকাটা আমাদের লিক হতো, আমি সামনের চাকাটা পিছনে দিতাম, পিছনের চাকা সামনে দিয়ে ঠিক করে। সবথেকে ইম্পর্টেন্ট চাকা সামনের চাকা, ফ্রন্ট হুইলটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা টু হুইলার ক্ষেত্রে হয়তো আমি জানি না, এতটা আমি জানি না। সব কিছু ক্ষেত্রেই মানে সাইকেল সামনের চাকা যদি তোমার লিক হয়ে যায়, টাল খেয়ে যায়, যদি লিক হয়ে যায় তুমি চালাতে পারবে সাইকেল? না। আমাদের চাকা যদি লিকও হয় তুমি তাও বিশেষ করুন আমি এতদিন সাইকেল চালিয়েছি, ছোটোবেলা থেকে সাইকেল মানে 8 পাস পর থেকে আমার বাবা আমাদের বাবার সাইকেলে আমরা সাইকেল চেপে সাইকেল চালিয়ে তুমি বলো না যে তোমার যদি পিছন চাকা যদি তোমার লিক হয়, কম যদি হাওয়া থাকে তুমি তা চাপ দিয়ে নিয়ে যেতে পারো। সামনের চাকা কিন্তু আমার জীবনে সামনের চাকা কোনোদিনই লিক হয়নি বা কোনোদিনই কিছু প্রবলেম হয়নি, আমার হতো পেছন চাকায়। তো সেটা আমার সাইকেলটা আমার ছোটদা চালাতো বলেই আরো হতো। হ্যাঁ, আমার সাইকেলটা আমি যখন চালাই আমার প্রবলেম হওয়ার কথা না, আমার ছোটদা চালাতো বলেই সাইকেলে পিছন চাকা লিক হতো, আর যেটা আমার কাছে খুবই খারাপ লাগতো। এবং ও রেখে দিত, বলতো সকালে আমি যখন সকালে বেরোবো প্রবলেম হতো, আমি ছোটদাকে বলতাম কি রে, তো ছোটদা বলতো যে ঠিক আছে দিয়ে চল, দিয়ে যা, পরে তুই ঠিক করে নিবি, দোকানে দিলি। তখনকার দিনে খুব তাড়াতাড়ি করেও দিত। চলুন আর অন্য কথা না বাড়িয়ে জল খাবারটা দিয়ে দিই, কথায় কথা বেড়ে যাবে। হ্যাঁ, যেটা জানতাম না আমি সেটা বলে ফেলেছি যে সাইকেলের যেমন ক্ষেত্রে হয়তো গাড়ির ক্ষেত্রেও তাই, কিন্তু সেটা না, টু হুইলারের ক্ষেত্রে একটু আলাদা, জানা ছিল না সব জিনিস, একটু একটু করে জানতে। ইলেকট্রিকের গাড়ি হতো তোমাদের তাহলে হতে পারে, আমি যেটা জানি না। ভুল মানুষ মাত্রই হয়, ভুল থেকেই মানুষ শেখে, আমিও শিখলাম। তো চলুন জলখাবারটা দিয়ে দিই ওদের আগে। রবিবার সরস্বতী পুজো উপলক্ষে আমি তো আপনাকে বলেছি আমাদের বাড়িতে আজকে পুজোর কোনো মানে নেই, এবারে করছি না। তো আজকে যেহেতু কালকেই সরস্বতী পুজো উপলক্ষে সব কিছু করবো, মানে নিরামিষ, কালকেই সব কিছু করবো। আজকে আমিষের মধ্যে করছি যেটা, এই যে টমেটোর চাটনি করছি। আমার ছেলে খুব পছন্দ করে টমেটোর চাটনি, যেটাকে ওই কী বলে আমসত্ব আর খেজুর দিয়ে। আর এখানে পেঁয়াজের বেরেস্তা করছি, কারণ আজকে একদম চিকেন করব আর ভাত করব। তাই বেরেস্তা করে বেটে দিলে না চিকেনটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে, তো তাই জন্য এটা বেরেস্তা করছি। আর এখানে করছি হচ্ছে টমেটোটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে পরে আবার দেখাবো কী করলাম। পাচ্ছেন চিকেন আমার অলমোস্ট রেডি, একটু ঝোল ঝোল রাখলাম কেন যেহেতু ভাত দিয়ে হবে। চাটনি হয়ে গেছে, আর এখানে ভাত চাপিয়েছি, 1 ফুট হয়েছে, একটু জল দিলাম, হোক, তারপর আপনাদের অবশ্যই দেখাবো। তবে চিকেনটা একটু ঝোলঝোলই রাখবো, পরে সার্ভ করে আপনাদের দেখাবো। আজকে সরস্বতী উপলক্ষে আমার মিষ্টি স্টুডেন্টের সাজ দেখুন, অঞ্জলি দেবে বলে একদম মিষ্টি মুখের মিষ্টি সাজ। যেটা হচ্ছে আজ দুপুরের লাঞ্চ নিট, সানডের দুপুরের লাঞ্চ সবই ঘরের করেছি, কিন্তু একটাও বাইরে থেকে খাবার আনছি না। আজকে যেটা করেছি গরম ভাত করেছি, এখানে লাল লাল থাকবে, নাহলে খাবো কি, গরম গরম ভাত, হ্যাঁ, লাল লাল ঝাল ঝাল চিকেন, লাল লাল ঝাল ঝাল। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি, বেগুন ভাজা, আর ধনে পাতার চাটনিও করেছি, এখানে স্যালাড। এই দিয়ে দুপুরের আজকে খাওয়া দাওয়াটা। কি স্যার, কেমন হয়েছে? ভালো হয়েছে, দেখেছেন তো? স্যারের আজ রেস্ট হয়ে গেল, কালকের দিনটা রেস্ট, তারপরে স্যারের আবার দৌড়তে হবে। কি দিন রেস্ট, তারপর থেকে না এই লাল লাল ঝাল ঝাল ভালো হয়েছে তো।
সানডে স্পেশাল হ্যাঁ ওই এদেরও পাশের সকালে, হ্যাঁ 12টার পর থেকেই করে নে। কালকে সোমবার সবাই অফিস টফিস বা কিছু আগে কেউ যায়। ছুটি, ন্যাশনাল হলিডে। না, এনআই একটা ছুটি আছে। এই যে একজন বসে পড়েছে স্নান টান করে। তো চলুন আর দেরি করছি না, দিয়ে দিই সানডে স্পেশাল মেনু হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন আর চাটনি, সবই তো বেগুন ভাজা আমি করিনি, কিন্তু আজ বেগুন ভাজা স্যার করেছেন। হ্যাঁ, আর এই স্যার ঘুমিয়েছেন। এই স্যার আজকে সকালে গেছে আমার গাড়িটা ঠিক করে নিয়ে এসছে। এই স্যার ঘুমিয়েছে। গাড়ির চাকাটা পাল্টে দিয়েছে। কি চাকা লাগিয়েছো? নিউ ম্যাক্স। ক বছরের? 6 বছরের গ্যারান্টি। সবাই শুনে অবাক হয়ে যাচ্ছে, 6 বছরের গ্যারান্টি। ওয়ারেন্টি না, 3 বছর গ্যারান্টি। 3 বছর ওয়ারেন্টি। 3 বছর ওয়ারেন্টি। 6 বছর পুরোটাই ওয়ারেন্টি। যাকে যা হয়েছে। ওটা কি হচ্ছে? 6 বছরের ওয়ারেন্টি কোনো গাড়ি কোনো খারাপ হয়নি, নিয়েছে। 6 বছরের ওয়ারেন্টি লাগিয়ে টাগিয়ে গাড়িকে আজকে দোকানে দিয়ে এসছে একটু সাফাই টাফাই করতে, দিয়ে বিকেলে। 6 বছরের ওয়ারেন্টি হয় না, 6 বছরের 3 বছরের ওয়ারেন্টি হয়, কিন্তু সেখানে ওই যার কাছে দেখাতে গেছিলাম পাম্প করা যার থেকে, তার থেকে তো পাম্পটা এসে করালাম। আবার সে বোঝে 3 বছর পরে আবার ফাটিয়ে দেবে টায়ারটা, তারপর গিয়ে 6 বছরে গিয়ে বলে 3 বছর পর এমনি টায়ার ফেটে গেছে বলবে। সেটা কেন? ভালো লোকেদের সঙ্গে কখনো এরকম করতে নেই, কার ভালো গাড়ি থাকলে ভালো। আর ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো চলুন লাঞ্চটা দিয়ে দিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে আমার সেই ছোট স্টুডেন্টটা আজকে কিন্তু ওদের বাড়িতে পুজো, ও আজকে শাড়ি টাড়ি পরেছে, ওর মা কয়েকটা ফটো পাঠিয়েছে, আপনাদের অবশ্যই শেয়ার করব। কি মিষ্টি লাগছে, একেবারে দারুণ লাগছে আজকের দিনে। আর আজকে সকালে না একটু আগে ছাদে গেছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শাড়ি পরেছে, একদম কিউট কিউট লাগছে সরস্বতী, মানে যেটা না বললে আর পারছি না। তা চলুন ওদের দিয়ে দিই, তারপর পরে আর কথা হবে। এই যে দেখুন দেখুন দেখাচ্ছি, খাওয়ার আগেই আবার ব্যাট বল নিয়ে কিন্তু একটু আরম্ভ করি, যেটা আপনাদের দেখাই তো। হ্যাঁ দেখুন দেখুন, রেখে দিচ্ছি কিন্তু পরে। আজকে 2 কাপ চা নিয়ে বসেছি, একটা চিনি দেওয়া, একটা চিনি ছাড়া, মানে আমি আর ছেলে। কারণ ওর বাবা গেছে একটু মিটিংয়ে, আমাদের ফ্ল্যাটের আজকে মিটিং আছে, তো যদি আসে তো মিটিং থেকে শেখাবে, নাহলে বৌদি মিটিংয়ে চা করে দেবে বলে আমার যতটুকু ধারণা। মিটিং হলে বৌদি অবশ্যই চা করে দেয়, আর যদি আমার ঘরে হয়তো আমি অবশ্যই করে দিতাম আগে, এখন বৌদি ঘরে বৌদি করে দেবে, এটুকুই আমার বিশ্বাস। বৌদি চা করে দেয়, আগেও দিয়েছে, আজকেও দেবে, নাহলে এসে একবার খাবে, আমরা তো এখন খেয়ে নিই, এলে একবার নাই হবে। তো চল 2 কাপ চা নিয়ে ছেলে আমি বসে পড়লাম, একটু বেরোচ্ছি সন্ধ্যেবেলা, অনেকদিন বাদে ছেলে, ওর বাবা আর আমি একটু বেরোই, দেখা যাক কী হয়। সরস্বতী পুজোর দিনকে একটু বেরোই, তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদের সঙ্গে অবশ্যই দেখা। চলে এসেছিলাম। সেইগুলো 5 টাকা 15 টাকা না 10 টাকা করে 50 টাকা। খোকা খোকা চোখে পড়ে চলে গলে গলে আরো উঠে গেছে। খোকা খোকা চোখে পড়ে চলে গলে গলে মুখোমুখি বসে কথা বলেছি। হ্যাঁ, আমার একটা জেনারেশন সামনে বসে আছে, এমনি কথা বলা যাবে না, ওইটা দিয়ে বসে 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 ঘষা ফেক বলে মনে বসে এমনি বলতে পারে টেস্ট করছি অন্য ইউ দেখি বড় বেশি মনে দিয়ে গেল। এই টেক কেয়ার করতে করতে কেয়ারটেকার হয়ে যাচ্ছে, এটা বাবা মা বুঝতে পারছে না। মানে আপনার এইখানে ছাড়া যেখানে আছে সেখানে গেলে প্রচুর গাছ পাবে, তাই তো? এবং রিজনেবল প্রাইসের মধ্যেই দিচ্ছেন। আমার এখানে 5খানা আলাদা আলাদা নার্সারি আছে। আচ্ছা আচ্ছা, আমার মেনলি ক্যাকটাস এবং অ্যাডিনিয়াম। দেখলাম সেখানে এটা একটা রয়েছে। ক্যাকটাস এবং অ্যাডিনিয়াম, আমার 1 লক্ষ অ্যাডিনিয়ামের প্রোডাকশন আছে। আচ্ছা, ভালো, আমি আর দেখলাম। 300 প্লাস ভ্যারাইটিস আছে। গ্যালাঞ্জো 150 টাকা। এই প্রথম দেখলাম এরকম একটা সংস্থা, এটা কিন্তু দেখিনি। ওকে, এখান থেকে দেখতে পারবেন।
1200 টাকা। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন কেউ গাছ নেবেন। দারুণ সুন্দর, মানে আমাদের মেলায় আমি যেটুকুনি পারলাম আপনাদের দেখালাম, তবে এখানে যোগাযোগ করতে পারেন দাদাদের সঙ্গে। প্রচুর গাছ আছে, ভালো ভালো গাছ। নার্সারির নাম পুষ্পরানী নার্সারি। হ্যাঁ, সেটা আমি এখানে সব করে তুলে নিয়েছি। সমস্ত দেখালাম আপনাদের আমি। দেখছি এইগুলো দেখার মতন একটা আজকে প্রথম আমরা 3 জন মেলায় গেছি। দেখতেই পাচ্ছেন মেলা ঢোকার ভেতরটায় আমরা প্রথমে 3 জন দাঁড়িয়ে পড়েছি। অনেকদিন পরে আমরা 3 জন দেখেছি। সত্যি আজকে চুচুড়ার মাঠে যে মেলাটা হয়েছে, আজকে এই মেলায় কিন্তু নচিকেতা এসেছিলেন এবং নিজের গলায় সুন্দর সুন্দর গান পরিবেশন করছিলেন। আমি যতক্ষণ ছিলাম মেলা, যদিও একটু দেরিতে গেছি, গাড়িটাকে সারিয়ে তারপর গেছিলাম। চারিদিকে দেখছেন নানা রকম ইভেন্ট ভর্তি রয়েছে। বাচ্চাদের মনোরম, বড়দের সবাই সবার মতন করে মেলায় গিয়ে আনন্দ করতে পারবেন। সব রকম দোকান আছে, বেশ মাঠটা মেলা হয়, কিন্তু এই রকম এত বড় মেলা আমাদের প্রথম দেখলাম। পুরো ফার্স্ট গ্রাউন্ডটা জুড়ে মেলা হয়েছে এবং প্রচুর লোক। আজকে যেহেতু সরস্বতী পুজো এবং আর একদিন বাদে মেলাটা চলে যাবে, তাই মেলাটা দেখতে প্রচুর লোকের সমাগম হয়েছে। বেশ ভালো লাগছিল। অনেক চেনাশোনা লোকের সঙ্গেও আমার দেখা হয়েছে। দেখছেন বাচ্চারা সুন্দরভাবে নিজেদের মধ্যে সব বেঁধে উঠেছে। এইগুলো কয়েকটা আছে ইভেন্ট, যেগুলো হচ্ছে কোনো রকম ওখানে পয়সা দেওয়ার দরকার নেই। সরকার থেকে এই যে মেলাটা হয়েছে, তারা বাচ্চারা এখানে তাদের নিজেদের মতন আনন্দ করতে পারবেন। আর এই হচ্ছে যেটা আইসক্রিম খেলাম আমি, আমার ছেলে, ওর বাবা খাইনি। দারুণ সুন্দর আইসক্রিমটা গেলেই আমি খাই, ভীষণ ভালো লাগে, ভীষণ। দুটো নিয়েছিলাম, কিন্তু ছেলের থেকেও আমি একটু খেয়ে নিলাম। খুব ভালো বানাচ্ছিল, কিন্তু এত ভালো কালারফুল হয় কিন্তু আইসক্রিমগুলো। খেতেও এই ঠান্ডার মধ্যে, আর বাচ্চাদের এই একটা খেলা আমার বেশ অন্যরকম লেগেছে। বলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাবে এবং তারপর সিঁড়ি দিয়ে উঠবে। এগুলো অনলি ফর ছোটোদের জন্য। প্রচুর প্লাস্টিক বল, এবং প্লাস্টিক বলগুলো কিন্তু খুব যে হার্ড তা না, আমি দেখেছি খুব নরম। এই মেলাতে এখন নতুন এটা এসছে চিলড্রেন পার্ক। বেশ সুন্দর, বলের ওপর দিয়ে উঠতে হবে এবং ওপর থেকে আস্তে করে গিয়ে আবার যেহেতু স্লিপে নামতে পারে। বেশ সুন্দর দেখলাম, এটা আমার অন্যরকম লাগলো। আর এটা হচ্ছে মেলায় এসছে অ্যাকোরিয়াম, বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের ছোটো থেকে বড় অ্যাকোরিয়াম। এর আগে আমি এরকম মেলায় অ্যাকোরিয়ামও দেখিনি। মাছও বিক্রি হচ্ছে, কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা, যেরকম যেরকম দামের আছে এবং খুব সুন্দর। বাচ্চাদের মনোরমের জন্য এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমিও দেখছি, বেশ সুন্দর লাগলো। মেলার মধ্যে একটা নতুন ইউনিক দেখলাম, অ্যাকোরিয়ামও বিক্রি হচ্ছে। তো ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয় না। আমারও দেখে মাছ থেকে মনে হয় যে আমিও একটা বাড়িতে ছোটোখাটো রাখি, কিন্তু এমনিতেই পারা যাচ্ছে না। তারপরে অ্যাকোরিয়াম হলে প্রচণ্ড খাটতে হয়। তা আমি বললাম না, দেখেই যাই অ্যাকোরিয়াম নেওয়ার থেকে। বেশ মন লাগলো। আর এই দেখছেন, এটা হচ্ছে নাগরদোল্লা। খুব ছোটোবেলা একবার আমি আমার কাকার ছেলের সঙ্গে উঠে ওকে কিনছে টানছে, অবস্থা খারাপ করে দিয়েছিলাম। উঠতে বেশ মজা লাগে, নামতে গেলে ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে ব্রেক ডান্স, কী বলে একটা দোল্লা বলে না, সেটাও দেখে প্রচণ্ড ভয়ে। বিভিন্ন রকম মেলার মধ্যে এসছে, দেখতেই পাচ্ছে। দেখলাম মেলাটা প্রচুর বড়। আর এখানে দেখছেন এটা হচ্ছে একটা মকটেল। এখানে মজিতো, কত কি হচ্ছে। আমার যেটা পছন্দের মজিতো, একটা ব্লু লাগুনটাও দারুণ সুন্দর, আর মজিতোটাও দারুণ ভালো। আমার বেশি ভালো লাগে মজিতো, তাই একটা নিয়ে নিলাম। ছেলেও একটা নিল এবং ওর থেকে আমি কিছুটা ভাগ বসালাম, কারণ এটা আমার খুব পছন্দের একটা খাবার। তাই আর লোক সামলাতে পারলাম না। কিন্তু এখানেও বাবাকে কি বললাম খাওয়ার জন্য, কিন্তু এইসব ওর বাবা বাইরে কিছু একটা খায় না। তাই বললো না, এবার সবাই বেরিয়ে এলাম। আইসক্রিমটা ঠান্ডা বলুন বাবা। এবার মেলা থেকে বেরিয়ে এলাম। মেলার থেকে বেরোনোর পর
বাইরে এসে আপনাদের দেখালাম মেলাটা ঢোকার এন্ট্রেন্সটা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল এবং প্রচুর লোক, তখন কিন্তু 9:10-15 বাজে, প্রচুর লোকের সমাগম। এই যে বেরিয়ে পড়লাম, ওর বাবা গাড়ি পার্কিং করেছিল, সেখান থেকে আনতে গেল, তাই একটু দাঁড়িয়ে আছি। বন্ধুরা রাতের ডিনার নিয়ে, তো রাতের ডিনারে আজকে সকালে তো চিকেন ছিলই, তো দাদারা পাঠিয়ে দিয়েছেন। আজকে দাদারা লাচ্ছা দিয়েছে। তো চলুন, চিকেনটা তো ওখানে গরম করে নিচ্ছি, 4 পিস চিকেন আছে, আর লাচ্ছা, আর এখানে আলুর দম দাদারা আজকে পাঠিয়েছেন। অনুষ্ঠানের দিন পাঠায় আমাদের, তো আজকেও পাঠিয়েছে। তো ছেলে আর আমি এই যে চলে এসছে আর একজন। আজকে মেলায় গেছিলি, কেমন লাগলো? ভালোই। তারপরে তো মজিতো, তারপরে কি যেন আইসক্রিম, কি যেন রোলার আইসক্রিম। হ্যাঁ, তবে আজকে বলেছিল কাবাব খাবে, আমি বললাম মেলার কাবাবগুলো খাস না, তাই না? ওই দেখুন মুখটা যেন কেমন হলো। মেলার কাবাব বাজে, কোথাকার চিকেন কি তো আইসক্রিম তুমি বেশি খেয়েছো, আমি তো আইসক্রিম আইসক্রিমটা খেয়ে ভয় লাগছে, যদি আমি তো জাস্ট ওই আইসক্রিমগুলো বেশ আলাদা রকম ওই খেতে। তো হাফ খেয়ে, তুমি বেশি করে খেয়েছো। হ্যাঁ, আমার মজিতো খুব ভালো লাগে, জানি না কেন। তো চলুন আর দেরি করবো না, কেন আর একজন ওপাশে দেখো রগাতে এই যে ঘুম পেয়েছো? ঘুম পেয়ে গেছে নাকি? চলো খাবার খেয়ে নাও, চলো তোমার জায়গায় বসে পড়ো। তুই ভিডিওটা অফ করো। তো হ্যাঁ, দেরি করছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে অনেকদিন পরে। নতুন ভিডিও নতুনভাবে হাজির হয়ে যাবো। ও হাজির হয়ে যাব কি বলতে দেবো, একটা অন্য কথাই মাথায় ছিল, মানে কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তো আজকে অনেকদিন পরে, মানে এই 3 জনে একসাথে বেরোলাম পা ভাঙার পরে, মেলাটা অনেক দেখালাম। কিছু হয়েছে, গাড়িটাকে ঠিক করানো হলো, তারপরে 3 জনে বেরোনো হ্যাঁ, হলো। নিজের গাড়িটা পা ঠিক চাপাটা হলো, নিয়ে, নিজের পা ঠিক করানো হলো, তারপরে গাড়ির পা ঠিক করানো হলো। তো পাটা নিয়ে তো খুব সমস্যা ছিল, হাঁটতে একটু ভয় ভয় লাগছে। ও তো বলছে মা ঠিক করে হাঁটো, ঠিক করে, কিন্তু আমি এই নচি এসেছিল। হ্যাঁ, এত ভিড়ের মধ্যে ও আজকে নচিকেতা এসেছিল মেলায়, ভীষণ ভালো লাগলো। মানে আমার সবচেয়ে, মানে কি বলবো, তাই বলছি একটু টাইম নিন। আমার জীবনমুখী গানের মধ্যে যদি যাকে বেস্ট লাগে, আমার কাছে, সবার ক্ষেত্রে নয়, আমার যাকে ভালো লাগে, ছোটোবেলায় যাকে আমার সবচেয়ে প্রিয় গায়ক বলে মনে হতো, সেটা হচ্ছে নচিকেতা। আজকে তাকে এর আগেও দেখেছি আমি, যদিও আজকে মেলার মধ্যে আর অনেক অত বড় মাঠে তো লোক বোঝা যাচ্ছে না, প্রচুর মাঠের ফাঁকা লোক, মনে মানে হচ্ছে। মেলার মধ্যে খুব সুন্দর লাগছিল মেলাটা গুলো। মুখটা কেমন করেছিস কেন? আমি বিয়ের স্টাইলটা করছিলাম ওপেন বিজয় স্টাইল, কি যেন বইটার নাম? থেরি। হ্যাঁ, থেরি। কোথায় চলে যাচ্ছি। তো চলুন, কালকে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হয়ে যাব। আজকে দেখেছেন তো আমার স্টুডেন্ট নতুন কাপড় পরে কত ফটো তুলেছে, কি ভালো লাগছে। তো চলুন আজকে টাটা। দাদার সঙ্গে ছুটি হয় খালি। গুড নাইট।